বিদেশে এসে মাছটা যেন খাওয়াই হয় না। আমার তো মাছের প্রতি এখন কোনো নেশাই নেই। তো সেদিন সে এত বড় একটা মাছ এনেছে। তো মাছটা ছিল কার্পু মাছ। আমি দেশে জানি না এই মাছটা কতবার খেয়েছি কিনা, বাট নাম শুনেছি। বাট এটার টেস্ট কীরকম হয় আমার জানা ছিল না। তো এই ফার্স্টে আমি আর কি খাবো বলতে গেলে, কারণ এই মাছটা আমি দেশে মনে হয় না খেয়েছি। তো এই জায়গার মাছগুলো তো অনেক বড় বড় হয়, আর আমার বড় মাছ কেন না জানি বেশি একটা পছন্দ না। এজন্য আমার মাছটা খুবই কম খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে মাছটা টাটকা টাটকা রান্না করব। এটা তার পরের দিন ছিল, মাছগুলো আমি আগে বের করে রেখেছিলাম আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাথাটা বলছি যে আলাদা ভুনা করব, আর টুকরাগুলো ভাবছি সবজিতে রান্না করব, কারণ সব ভুনা ভুনা ভালো লাগবে না। তো এখানে আমি সবটি ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি এখানে হলুদ গুঁড়া আর কি সব মশলা টশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি, যদি ভাজাটা সুন্দর হয়। দেন ভেজে আমি কিন্তু এখন ভুনা করে ফেলবো। মাথাটা আমি আলাদাই ভুনা করছি, কারণ এটা অনেক বড় একটা মাথা। তো যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তো আর এখন বেশি টাইম লাগবে না হতে। তো এখানে এই যে আমি এটা একবার ভেঙে চুরেই রান্না করেছিলাম। দেন এখানে এখন আমি আলু বেগুন ভালো করে ভেজে নিচ্ছিলাম। যে টুকরা পিসগুলো ছিল ওগুলো এখন আলু বেগুন দিয়ে সুন্দর করে ঝোল করে রান্না করব। তো বড় মাছ হলে আমার মনে হয় কীভাবে ঝোল করে রান্না করলে কিন্তু ভালো লাগে। সাথে আমি একটা সাইডে একটা স্যান্ডউইচ করছিলাম, খেতে খেতে আর কি রান্না করবো এর জন্য। তো এখানে আমি পানিও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার একটা ভুল হয়েছে, পানি আমি বেশিই দিয়ে ফেলেছি, তো ঝোল এতই হয়ে গিয়েছে। পরে তরকারি কিন্তু অনেক ছিল। যাই হোক, এমনি খেতে কিন্তু ভালোই ছিল মাছটা।